আরেকজন বিধায়ক জনপ্রতিনিধি এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী তাদের নামে মা বোন তুলে গালাগালি করছে, তাহলে তার বিরুদ্ধে তো কমপ্লেনটা নেওয়া উচিত। বলছে নওশাদের ভাই আব্বাস যে আমার দুয়ায় হাত পা পড়ে গেছে। আমার হাত পা তো দূরে কথা, আমার বাল ছিঁড়ে দেওয়া, ওর অভিশাপে আমার একটা বাল ছিঁড়ে যে পড়ে খসে পড়ে গেছে সেটা প্রমাণ করুক। আর 26 সাল পর্যন্ত এখন গালাগালি চলবে। আমাদের এমএলএ শওকত মোল্লা যারা আইএসএফরা যারা গালাগালি করছে মামাই তুলে, আমরাও এখন এই 26 সাল পর্যন্ত নওশাদের আব্বাসের এর থেকে কড়া ভাষায় গালাগালি চলবে। তার দুয়ায় এটা বাল ছিঁড়ে দেখাতে পারে তাহলে আমি মেনে নেবো। ক্যানিং পূর্বের বিধায়ক তিনি হিংসামূলকী ভাবেই এটা করেছে। তিনি বলেছেন যে পুলিশ ওকে অ্যারেস্ট করুক ইত্যাদি, কিন্তু তিনি যে ভাষাটা সেদিন বলেছিলেন যে আতা গাছে তোতা পাখি, এই আতা গাছে পাতা নেই, মমতা ব্যানার্জির ভাতার নেই, এই কথাটাই বলেছিলেন। আমি শুনেছি বিষয়টা শুনতে দৃষ্টিকূট হলেও বাস্তবে এটা ঘুরিয়ে বলি, গ্রামের ভাষায় বলা হয় বিবাহিতর পরে যে মেয়েদের নিজের স্বামীরা রোজগার করে উপার্জন করে এনে খাওয়ায়, গ্রাম্য ভাষায় বলা হয় ভাত জোগানো, মানে সেটা ভাতার। ভাতাররা মেয়ে ভাত দেয় বউদের, এটা পাড়া গ্রামের ভাষা। হ্যাঁ, তো এটা শুনতে খারাপ, কিন্তু গ্রামের ভাষা উচ্চারণ করলে সঠিক। তো সেই মেয়েটা বলতে এসেছিল এটাই, যে আমরা যদি আমার স্বামীর কাছে না থাকতে পারি, আমার স্বামী যদি জেলে থাকে, আমার স্বামী যদি বিভিন্ন কেসে বন্দী হয়ে থাকে, বাড়ি ছাড়া হয়ে থাকে, ভয়তে থাকে, এই যন্ত্রণা মুখ্যমন্ত্রী কি বুঝবেন? তার তো স্বামী নেই, সে তো সংসার করছে না, এই স্বামীর যন্ত্রণাটা বুঝবে কোথায়? সেটা এভাবেই না বলে সে বলেছে যার ভাতার নেই সে ভাতারের যন্ত্রণা বুঝবে কোথায়। আমার ভাতাররা বাইরে থাকবে, জেলে থাকবে, ঘর ছাড়া হবে, আর আমরা চুপ করে থাকবো? ব্যাপারটা এইরকম একটা দাঁড়িয়েছে, একটা ভুল বোঝাবুঝির কারণে। ভুল কিছু না, সবই ঠিক, ভাজা মাছ উল্টে খেয়ে এর নামে গ্রেপ্তার। যদি এটা সঠিক হয়, তাহলে যারা আরেকজন বিধায়ক জনপ্রতিনিধি এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী তাদের নামে মা বোন তুলে গালাগালি করছে, তাহলে তার বিরুদ্ধেও তো কমপ্লেনটা নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নেওয়া উচিত। এটা না হওয়ার জন্য দুর্ভাগ্য। তাহলে আমরা যেটা বলতে চাই সেটা হলোই যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, হিংসা করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস করে, ধমকে চমকে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আর সেই জয় চিরস্থায়ী হতে পারে না, ক্ষণিকের জন্য এটা হয়, এটা পরবর্তীকালে অভিশাপ লাগে, ধ্বংস হয়, শেষ হয়। দেখুন, দোয়ার ব্যাপার বা এই বাজে ভাষা যেটা বলছে এটা ঠিক না, এটা বলা উচিত নয়। কারণ দেখুন, গালাগালি করে কেউ কারোর বংশ ধরে মা বোন তুলে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে সারা রাজ্যের মানুষ সেটা দেখছে, সেই ভাষাতে তার বাচ্চারাও দেখছে। ফলে এটা সমাজের কাছে একটা দৃষ্টিকোণ, যারা এরকম ভাষা ব্যবহার করবে উচিত, যখন বাজে ল্যাঙ্গুয়েজটা নিচ্ছে তাহলে পুলিশের সেটির ক্ষেত্রে সঠিক ভূমিকা নেওয়া উচিত ছিল। পুলিশ কিন্তু তার জনগণের ট্যাক্সের টাকায় মাইনে চলে, এবং জনগণের অশান্তকে শান্ত করার দায়িত্ব তারা নিয়েছে। নিয়ে যদি দায়িত্বহীনতার মতো কাজ করে তাহলে এটা চরম ভুল। এটা যদি বলে থাকে তো ভুল বলবে, ক্ষমতার অপব্যবহার করবে, কারণ ক্ষমতা চিরদিন টিকে থাকে না। ফলে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ও নিজেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এখন বর্তমান গোটা বাংলার যে অবস্থান আছে, তাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই যেমন বিজেপি এখান থেকে শূন্য হবে, তেমন তৃণমূলও বাংলা থেকে নির্মূল হবে। এটা অবকাশ কিছু নেই। সাধারণ মানুষের মুখ থেকে আমরা প্রায় জায়গায় যাওয়ার পরে এগুলো শুনছি। সেই ব্যাপারটা পুরোটাই আমার জানা নেই কিভাবে হয়েছে বা কি হয়েছে। যেটা হয়েছে সেটা দুঃখজনক। জনপ্রতিনিধি হিসাবে উচিত সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়ানো, কারণ যে আক্রান্ত হয়েছে, গাড়ি ধাক্কা লেগেছে, তার পুরো সাবজেক্টটা আমার জানা নেই, তবু যতটুকু আপনাদের মুখ থেকে শুনে বুঝতে পারছি তারকে নাকি নানা রকম হুমকি ধামকি দেওয়া হয়েছে, তার উপরে অনেক রকম অমানবিক অত্যাচার হচ্ছে, এগুলো ঠিক জিনিস নয়। জনপ্রতিনিধির কাজ হলো মানুষকে সেবা করা, কারণ সেই যেহেতু একটা বিধানসভার বিধায়ক যদি হয়, তাহলে বেশ কয়েক লক্ষ মানুষের অভিভাবক হিসেবে সে কাজ করার দায়িত্ব তার নেয়। সেই কারণে সে শপথ নেয় যে আমি ভগবান আল্লাহ ঈশ্বরের নামে শপথ দিয়ে বলছি আমি 5 বছর জনপ্রতিনিধি হিসেবে জনসেবার কাজে নিয়োগ করবো, কিন্তু তারপরে যখন না করে তাহলে সেই ব্যর্থতা তার। কোন গ্রামের সমস্যার সমাধান করেছে? তাহলে কি 15 বছর তার সরকার চলেছে, 15 বছর চিটিংবাজি করেছে? 15 বছরে তার সরকার, তার দল, তার পঞ্চায়েত প্রধান, তাদের প্রতি আর বিশ্বাস নেই? গ্রামের উন্নয়ন সমস্যা সমাধান করতে পারে না, আবার 10 লাখ টাকা দিতে হচ্ছে। তার মানে স্কুল মাস্টার মাইনে বেড়েছে, পুলিশের বড় অধিকারীদের বাড়িয়েছে, হেডমাস্টারের বাড়িয়েছে, ক্লাবের দিয়েছে, এই অনুদান দিয়ে গুন্ডা মাস্তান তৈরি করে ভোট নেওয়ার যাদের যাদের দরকার তাদের তৈরি করার পরেও যখন পাচ্ছে না, মানুষ বাঁচার জন্য বলছে আমরা দান চাই না, সাদগা চাই না, আমরা ভিখারির মতো দান সাদগা জীবন চলে না, শিক্ষা চাই। স্কুল প্রাইমারি বন্ধ হচ্ছে আর এসএসসি এর স্কুল বাড়ছে, বেকার সমস্যা বাড়ছে,
মমতা ব্যানার্জির নেতৃত্বের বাড়ি কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে যদি 100 প্রধান থাকে, 100 প্রধানের বাড়ি যদি ইনকোয়ারি হয়, 80টা তৃণমূলের প্রধান জেলে যাবে। কেন? তার কারণ প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকার মালিক হয়েছে, প্রত্যেকের গাড়ি আর বাড়ি হয়েছে, প্রত্যেকের এসি গাড়ি আছে, প্রত্যেকের কয়েকশো কোটি টাকার করে মালিক হয়েছে। কোথায় দিয়ে হলো? প্রত্যেকটা তৃণমূলের প্রধান তারা এসি গাড়ি নিয়ে ঘরে, তার 15টা 10টা 15টা 20টা করে বডিগার্ড। এই যে এত টাকা, একজন সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকের পিছনে 5টা গাড়ি, শওকত মোল্লার পিছনে 5টা গাড়ি, এই 5টা গাড়ির এক একজনের পেছনে কয়েক লক্ষ টাকা পার ডে খরচ। এই টাকা কোথায় থেকে আসে? আর এদিকে যখন চাকরির কথা বলছে, চাকরি নেই, বেকার সমস্যা সমাধানের জন্য চাকরি কাজ নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছে। এই নাটক কতদিন চলবে? তাই আমরা বলতে চাই, বাংলায় যেমন বিজেপি আরএসএস যেমন দেশ সর্বনাশ করছে, আর সহযোগিতা হিসাবে ধর্মীয় সুশুরীদের, দলিত আদিবাসী মুসলমানদের ভয় দেখে তৃণমূল নিজের ভোট বাক্স আনতে চাইছে। আমরা বুঝে গেছি, 15 বছরে বুঝেছি। ও যেমন বলেছে কালাধান আয়েগা, হর অ্যাকাউন্ট মে 15 লাখ জায়গা, সবকা সাথ সবকা বিকাশ। তাই সবার সাথে লাথি, সবার সাথে জুতো, সবার রক্ত, সবার জীবন, সবার প্রাণ কেড়ে নিচ্ছে বিজেপি। আর এ সেই একই মা মাটি মানুষ নামে মাকে ঠকাচ্ছে, মাটিকে বিক্রি করছে, মানুষকে প্রতারণা করে জীবন খাওয়াচ্ছে। ফলে দুজন এক, এরা চোরে চোরে বাস্তুত ভাই, এরা টাকার এপিট আর ওপিট জিনিসটা এক। ফলে এই দুই দলের বিরুদ্ধে বাংলার সমস্ত ধর্ম নিরপেক্ষ সামাজিক সংগঠন, গণসংগঠন, রাজনৈতিক দল সবার ঐক্যবদ্ধ একজোট হতে হবে। এই বাংলা ভারতবর্ষ স্বাধীনতার রাস্তা দেখিয়েছে। 1947 সালে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে দেশের স্বাধীনতা ফিরেছে, দেশের গণতন্ত্র রক্ষা করেছে। সেই বাংলায় আরেকবার আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলছি, আসুন বাংলাকে মুক্ত করি, দেশের 140 কোটি মানুষকে বাঁচাই। তাই নতুন স্বাধীনতার জায়গায় ফিরে আসি। 2026-এ আমার বিশ্বাস, বাংলার মানুষ যদি নির্বাচন কমিশন ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে, তাহলে বাংলার মানুষ পারবে তৃণমূল বিজেপির এই দলতন্ত্র দাপট ভেঙে সাধারণ মানুষ বাঁচবে। আমার বিশ্বাস, ভারতবর্ষের 140 কোটি মানুষ পারবে এই বিজেপি তৃণমূলের সেটিং এর এই ধর্মীয় সুশ্রী সন্ত্রাস স্বজন পোষণকারী ফাসিস্টবাদকে পরাজিত করে নতুন মানুষের ঐক্য গণতান্ত্রিক সরকার গড়বে।